আপনি যদি কোনো ভাইকে দেখেন যে সে নফল ইবাদত করছে না, সুন্নাত পড়ছে না, তখন আপনাকে অবশ্যই এটা দায়িত্ব ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে তাকে বোঝানো, ভাই এতেসাব দেয়া। এতেসাবের পরিবেশ কি তা তো সাথী টিসিতে শেখানো হয়। ধরে মধ্যে ধর তক্তা মার পেরেক টাইপের হবে না যে এই একটা এতেসাব আছে, শোনেন নামাজ পড়লেন না কেন, না, এটা এতেসাবের সিস্টেম না। এতেসাবের সিস্টেম হচ্ছে সময় নেয়া, এরপরে আন্তরিকতা, ঐকান্তিকতা, ব্যক্তিগত পারিবারিক বিষয়ে দেখা কথাবার্তা বলার পরে বলতে হবে ভাই আপনাকে আমি অত্যাধিক পছন্দ করি, আপনি যদি ইসলামী আন্দোলনের ভালো দায়িত্বশীল হন আমার খুবই ভালো লাগবে, ভাই আপনার জন্য একটা পরামর্শ আছে, এইটা আমি এইভাবে দেখছি, যদি এইভাবে সংশোধন করেন খুবই ভালো লাগতো। এইভাবে করে মজা করে বলবেন। এরপরে যাকে বলা হবে সে অ্যাকসেপ্ট করবে যে ভাই আমার ভিতরে এই ত্রুটিটা আছে, আমি শুধরে নেব ইনশাআল্লাহ। দুইজনের মধ্যে এই রিসিপশন ট্রান্সমিশনের সিস্টেম যদি থাকে, এটা এতেসাব ফলপ্রসূ হয়। অহমিকাবোধ কারো ভিতরে থাকা যাবে না, আমি তারে ভুল ধরাই দিচ্ছি, আমি সুপিরিয়র, তার চাইতে ও ইনফিরিয়ার, এই মানসিকতা থাকলে ওইটা হবে রিয়া, প্রদর্শন ইচ্ছা, এটা মোটেও জায়েজ হবে না। ইসলামী আন্দোলনে নিষ্কলুষ মন নিয়ে সংশোধনের উদ্দেশ্যে দিন ইসলামের কাজ করতে হয়। এজন্য বলা হয়েছে আল মুমিনু কাল মিরআতিল মুমিন, এক মুমিন আর এক মুমিনের দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ। আয়নার সামনে দাঁড়ালে কি আছে হুবহু সব দেখায় দেয়। একজন মুমিন আর একজন মুমিনের ভিতরে ত্রুটি পেলে সেভাবেই তাকে দেখায় দেবে। এভাবে সংশোধন হতে হবে।